নমস্কার, আমি জয়ন্ত। আজকের ভিডিওতে আমি বলবো কি করে পেন ড্রাইভকে বুটেবল করবেন। আপনি যেকোনো পেন ড্রাইভকে বুটেবল ইউএসবি বানিয়ে বুট করে ফরম্যাট করতে পারবেন। সেটা কি করে দেখিয়ে দিব আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন। আপনাকে যে কোনো ব্রাউজার থেকে রুফুস নামের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। গুগল ক্রোম থেকে করতে পারেন, ফায়ারফক্স থেকে করতে পারেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আর ডাউনলোড করলাম না। রুফুস নামের সফটওয়্যারটাকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পরে আপনার যে দেখেন পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে যাবে। ডিভাইসে পেন ড্রাইভটা সেট হয়ে গেছে। তারপরে আপনাকে যা বুট ইনফরমেশনে আপনাকে সেট করতে হবে, আপনার যে সফটওয়্যারটা আইএসও ফাইলটা আছে, আইএসও ফাইলটাকে খুঁজে আপনাকে যে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যা করবেন, আপনি উইন্ডোজ 7 8 যা করবেন, ওই সফটওয়্যারটাকে আপনার আইএসও ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে ওপেন করতে হবে। আপনার দেখেন উইন্ডোজ ফাইল ফোল্ডারের ভিতরে আছে, উইন্ডোজ 10 অ্যাক্টিভেটেড আছে। দেখেন আপনার কাছে অ্যাক্টিভেটেড না থাকলে অ্যাক্টিভেট কী করে করতে হয় ওটা আমি বলে দিব নেক্সট ভিডিওতে। দেখেন উইন্ডোজ 10 অ্যাক্টিভেট যেটা আছে ওইটাকে আমরা নিয়ে ওপেন করে নেব। ওপেন করার পরে দেখেন একটা ফোল্ডারের ভিতরে রাখা আছে। যেহেতু এবার এই যে আইএসও ফাইলটা, এই আইএসও ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখেন আপনার রুফুস সফটওয়্যারটাতে চলে এসছে। এবার আপনাকে কি করতে হবে, দেখেন পার্টিশন টাইপ যেটা আছে, পার্টিশন স্কিম, ওখানে জিপিটি আছে। জিপিটি আপনার যদি মেশিন নতুন থাকে তাহলে জিপিটি, আপনার যদি পুরাতন ভার্সনের মেশিন থাকে তাহলে এমবিআর সিলেক্ট করতে হবে। হুম, দেখেন এই নিচে অপশানটা জিপিটি রাখবেন, না তো এমবিআর করবেন আপনার এমবিআর সাপোর্টেড থাকলে। এরপরে বায়োসের সেট আপটা ঠিকই থাকবে, এরপরে স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দেওয়ার পরে এরকম একটা পপআপ আসবে, তারপর ওকে করবেন। আপনাকে এরকম বলবে যে ফরম্যাট করা হবে আপনার সব যা ড্রাইভ ইউএসবি ডিভাইসে আছে। তো আপনি ওটাকে ওকে করে দিবেন, ফরম্যাট হয়ে যাবে অটোমেটিক। তারপরে স্টার্ট হয়ে যাবে। আপনার বুট কি করে করতে হয় দেখেন, প্রথমে সব কিছু ফরম্যাট হয়ে তারপরে যখন সাকসেসফুল হয়ে যাবে, দেখেন এটা হলো না, আমার ক্ষেত্রে হলো না, তাহলে কি করতে হবে, পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে। কি করে তো দেখিয়ে দিচ্ছি। আপনি দিস পিসিতে চলে যাবেন। দিস পিসিতে গিয়ে দেখেন পেন ড্রাইভটা সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করবেন, রাইট ক্লিক করে ফরম্যাটটাকে এনটিএফএসটাকে ফ্যাট 32 করবেন ডিফল্টে, এবার স্টার্ট করে দিবেন। স্টার্ট করে নিয়ে এভাবে ওকে করে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট যখন সাকসেসফুল হয়ে যাবে, তারপর পেন ড্রাইভটা আবার থেকে রুফুসের সফটওয়্যারটা খুলে আইএসও সফটওয়্যারটাকে আবার ইনপুট করে আপনাকে স্টার্ট করতে হবে। দেখুন কি করে করতে হয়। ঠিক দেখুন এইভাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আবার থেকে। একটু টাইম লাগবে, স্ক্যান হচ্ছে। স্ক্যান হতে একটু টাইম লাগলে কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি স্টার্ট করবেন। দেখুন স্টার্ট করার পরে কিন্তু এবার কপি শুরু হয়ে গেছে, আইএসও ফাইল কপি হচ্ছে দেখেন। এই কপিটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। দেখেন কি করতে হচ্ছে। যখন পুরো 100% হয়ে যাবে তখন আপনাকে সাকসেসফুলের মেসেজ দিয়ে দিবে। সাকসেসফুল মেসেজ দেওয়ার পরে আপনার এই ধরনের দিস পিসি ওপেন করলে এই ধরনের দেখতে পাবেন উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।